বিট কিন্তু একটা ভীষণ উপকারী সবজি। তবে এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু বিট খেতে একদমই পছন্দ করেন না। তবে আজকে আমি আপনাদের বিট আর মটরশুঁটির এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো, এটা খেতে এতটাই সুন্দর হয়, যারা বিট খেতে পছন্দ করেন না এইভাবে বানালে তারাও কিন্তু খেতে পছন্দ করবে। আর এটা যে শুধু ভাত দিয়ে খেতে ভালো লাগে এমন নয়, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 3টে বিট। বিটগুলোকে আমি প্রথমে কি করব, ভালো করে ছুলে নেব। দেখুন সমস্ত বিটগুলোকে আমি ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা আমি গ্রেট করে নেব। তবে গ্রেট করার আগে এটাকে ভালো করে ধুয়ে নেবেন, গ্রেট করার পর যেন ধুতে না হয়। দেখুন এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের যে দিকটা বড় দিক সেই দিকটাও নেব না, একদম যে দিকটা ছোট সেটাও নেব না, মিডিয়াম সাইডটা নিয়ে আমি ঠিক এইভাবে এগুলোকে গ্রেট করে নেব। দেখতে হবে যেন একদম বড় না থাকে আর একদম যেন মিহি না হয়। মিডিয়াম সাইডটা দিয়ে আপনারা এটাকে ঠিক এইভাবে ঘষে নেবেন। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। সমস্ত বিটগুলোকেই দেখুন আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিতে বিটগুলো গ্রেট করে নিলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে দেখুন সমস্ত বিটগুলোকে আমি এইভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী বিটের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। সমস্ত বিটগুলোকেই আমি এখানে গ্রেট করে রেখেছি। এখন অন্যদিকে নিয়ে নিয়েছি দেখুন মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে যেই সময় মটরশুঁটি পাওয়া যায় না, মটরশুঁটি ছাড়া শুধু বিট দিয়েও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। শুধু বিট দিয়েও খেতে কিন্তু এটা খারাপ লাগে না, তবে মটরশুঁটি দিলে একটু বেশি ভালো লাগে। আর শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়। এখন দেখুন সমস্ত মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি। চলে এলাম রান্নাতে। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেব 5 থেকে 6 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছিলাম সেটা। কালো জিরে আর রসুনটাকে দিয়ে দিচ্ছি একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনটা হালকা লাল হয়ে আসছে আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। যখন দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন দিয়ে দিতে হবে মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে খুব বেশি কড়া কিংবা লাল করে ভাজার প্রয়োজন নেই। 5 মিনিটের মতো এটাকে হতে দিতে হবে। দেখুন 5 মিনিটের মতো মটরশুঁটিটাকে আমি ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি সমস্ত গ্রেট করে রাখা বিটটা। সমস্ত বিটটাকে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমে বিটটাকেই মটরশুঁটির সঙ্গে রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। লো টু মিডিয়ামে রেখে প্রথমে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো ঠিক এইভাবে হতে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হতে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই হাইতে করা যাবে না। হাইতে করলে কি হয়, অনেক সময় বিটটা তলা দিয়ে ধরে কালো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বিটটা কিন্তু অনেকটাই নরম হয়ে চলে এসছে। আর কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ঠিক এইভাবে তৈরি করে নেব। তৈরি করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ হতে দেব। আরও কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে
মিডিয়ামে করে এটাকে আমি তৈরি করে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ছড়িয়ে ছড়িয়ে এটাকে ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এতে কিন্তু বিটটা একদম নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। ভাত দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে, তবে রুটি দিয়েও আপনারা খেয়ে দেখবেন, রুটি দিয়েও খেতে কিন্তু ভালো লাগে। বিট কিন্তু এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়, ভাত দিয়েও খেতে ভালো লাগে, আবার রুটি দিয়েও খেতে ভালো লাগে। দেখুন ছড়িয়ে ছড়িয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রায় তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।